সুযোগের সুবাদে দেখছেন বা কেউ স্পটেও থাকতে পারেন, তা আমার গলা ভাষা দুঃখিত। তা আমি যেটা বলতে চাচ্ছি, রমজান মাস হচ্ছে সিয়াম সাধনার মাস। এই মাসে আমরা যেটা করে থাকি, আমরা ধর্মীয় বিষয়াদি বেশি বেশি পালন করি, কিন্তু আমার কাছে সবচেয়ে কষ্ট লাগে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে। রমজান হচ্ছে সিয়াম সাধনার মাস, গুনাহ মাফের মাস, অথচ আমরা এখানে কি করি, যারা আমরা বাজারে ব্যবসা করি বা যে যে কাজই করি না কেন, আমরা সেখানে কিন্তু বেশি ছলচাতুরির আশ্রয় নেই। এটা মোটেও ঠিক না, এটা মোটেও ঠিক না। আপনার দোকানে যাবেন, ফলের দোকানে যাবেন, যে কোনো দোকানে যাবেন, বাণিজ্যিক দোকানে যাবেন, দেখবেন যে কৃত্রিম সংকট। তারা কি বোঝে না? তারা তো নিজেও জানে যে আসলে রমজান মাস 2 টাকা নয় কম লাভ করলাম, কিন্তু তা না, এই রমজান মাসকে পুঁজি করেই তারা আরও বেশি লাভ করতে চায়, যেটা মোটেও কাম্য না, সত্যি কথা। তাই তাদের রোজা কীভাবে কবুল হবে সেটা আমি জানি না, এ নিয়ে আমি মন্তব্য করতে চাই না। তা আমি থানার অফিসার ইনচার্জ হিসাবে যেটা বলতে চাচ্ছি, এই রমজান মাসে সবাই একটু বাজারমুখী হয়। আত্মীয় স্বজন, পরিবার পরিজন, ছোট ছেলে মেয়ে, ভাই ব্রাদার সবারই নতুন পোশাক আশাক, খাদ্যদ্রব্য, অনেক কিছুই কেনাকাটা। ঈদের জন্য দেখবেন ঢাকা থেকে অনেকে বাড়িতে আসবে, বিভিন্ন আত্মীয় স্বজন আসবে, বিদেশ থেকে যারা প্রবাসী থাকে তারাও ঈদ উপলক্ষে দেশে এসে বাবা মার সাথে, স্ত্রী পরিজনের সাথে ঈদ করার ইচ্ছা পোষণ করে তারা দেশে আসে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসাবে আমরা সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছি। যারা বাইরে থেকে দেশে আসে বা ঢাকা থেকে বাড়িতে ফিরে ঘর ভবন আরেক টানে ঈদ করার জন্য, যারা মার্কেট বিজ্ঞান বিপণীতে যায় ক্রয় কেনাকাটা করার জন্য, তারা যাতে নির্বিঘ্নে নিরাপদে কোনো প্রকার শঙ্কা ছাড়াই নির্বিঘ্নে এবং নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারে, আমরা সেই ব্যবস্থা করার জন্য আমাদের জেলা পুলিশ সুপার স্যার, আমি ফরিদপুর কোতোয়ালির ওসি, আমার ফোর্স যারা আছে, সবসময় আমরা সদা তৎপর আছি। আপনারা দেখছেন অনেকের সাময়িক অসুবিধা হতে পারে, অনেকে হয়তো মনে মনে পুলিশকে গালিও দিতে পারে, কিন্তু এটা আমাদের কোনো ব্যক্তিগত বা আমার বাবা মার বা আমার পরিবারের কোনো স্বার্থের জন্য না। এই যে এদিকে আমরা ঢাকা বিরিয়ানি হাউস ব্যারিকেড দিয়েছি, ওইদিকে জনতার মোড়ে ব্যারিকেড দিয়েছি, এইটা কিন্তু সর্বসাধারণের সুবিধার জন্য করেছি। কিন্তু কিছু লোক আছে হয়তো রিক্সায় সহজে যেতে পারে বা রিক্সা চালকের একটু কষ্ট হচ্ছে, ওরা কিন্তু মনে মনে পুলিশকে বকা দেবে, কিন্তু এতে আমার দায় আসে না, কারণ সর্বসাধারণের যেটা ভালো সেইটা করার জন্য আমরা বদ্ধপরিকর, ঠিক আছে। আর একটা জিনিস আমি বলি, আমাদের মধ্যে আসলে সহিংস মনোভাব এমন হয়ে গেছে, আমরা কেউ কাউকে সহ্য করতে পারি না। আমার কাছে এই জিনিসটা খুব খারাপ লাগে যে আমরা মুসলমান, আমরা পরিচয় দেই যে আমরা মুসলমান জাতি, কিন্তু আমাদের ভিতর ধৈর্য, সহ্য, জ্ঞান তো অন্যরকম থাকার কথা। আমরা হয় কি হুজুগে বাঙালির মতো এক কথা বলছে, সেইটার সত্য কি মিথ্যা যাচাই করা নেই, আমরা সবাই মিলে একেবারে কোমর বাঁধে নামে যাই। একটা লোক একটা অন্যায় করছে, অন্যায় করলে দেশে আইন আদালত আছে, প্রচলিত বিচার ব্যবস্থা আছে, তার সাজা নিশ্চিত করা যাবে রাষ্ট্রীয় আইনের মাধ্যমেই। কিন্তু আমরা করি কি, কানে শুনি যে অমুকে এই করেছে, ওইটা শুনে তার সত্য মিথ্যা কোনো কিছুই যাচাই করার পরোয়া করি না, ওইখানে একেবারে আদিম পশুর মতো, সত্যি কথা হায়নার মতো আমরা যাই ওইখানে ঝুঁকে পড়ি। তো ওই লোকটা আসলেই গিলটি কিনা, আসলেই দোষী কিনা, এই সুযোগটুকুও তাকে দেওয়া হয় না। আমি নিজে চাক্ষুষ দেখেছি, সেদিন যেখানে গিয়েছি তাকে কিন্তু আমি ধরে নিয়ে এসে কোর্টে চালান দিয়েছি, ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলছি, আমার স্যারদের সাথে কথা বলছি, কিন্তু ওই লোকটা সত্যি কথা, সেও তো মানুষ, ওই লোকটা 5 মিনিট যদি আমি সরে যেতাম ওইখান থেকে, সত্যি কথা ওনারে মনে হয় একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতো। সেও তো মানুষ, সে যদি কোনো অন্যায় করলে অবশ্যই তার সাধার মুখোমুখি হইতে হবে। এমনও তো হইতে পারে যে সমাজে কারোর সাথে কারোর শত্রুতা আছে, বৈরিতা আছে, সেইটাকে কাজে লাগানোর জন্য তারা একটা একটা অভিযোগ তোলার পর একটা মব সৃষ্টি করলো। এইটা আসলে একটা রাষ্ট্রের জন্য কখনোই কাম্য না। এই জন্য আপনারা বিচক্ষণ, আপনারা জ্ঞানী মানুষ, এইটা যারা করে তাদেরকে নিরুৎসাহিত করবেন প্লিজ। যে আইন আদালত আছে, আইন আদালতের হাতে তুলে দাও, আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়। যাই হোক, আমি আমার গলা বসা ভাই, আমি বেশি কিছু আর বললাম না, আপনাদের ধৈর্য ঘটাবো না, আসলে আমাদের সময় হয়ে যাচ্ছে। সবাইকে অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।